কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে, আমি আমার লয়ারকে ভোকালতনামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি। আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স কেন বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাব। কত বড় মিথ্যা দেখুন। দিস ইজ দ্য প্রসিডিংস অফ দি অ্যাসেম্বলি 10 জুন 2025। তার জন্য আমি এই আদালতে যাব। কত বড় মিথ্যা দেখুন। দিস ইজ দ্য প্রসিডিংস অফ দি অ্যাসেম্বলি 10 জুন 2025 আর এটা হচ্ছে 319-এ আমার লেটার। এরা এত মিথ্যা কথা বলে সংবিধানের বড় পিলার জুডিশিয়ারিতেও অন ক্যামেরা সমস্ত পক্ষের আইনজীবীদের সামনেও মিথ্যা কথা বলেছে। এদের ছাড়া হবে না। আজকে খুশির দিন। আগামীকাল অ্যাসেম্বলিতে লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে। ওবিসি, হিন্দু, মাহিষ্য, তিলি, তেলি, কুর্মী, ঘোষ, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, কামার, কুমোর এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা কাল বেলা 12টা থেকে 5টা সল্টলেকে অবস্থান করছে। সেখানে ডক্টর মজুমদারও যাবেন, আমিও যাব। কালকে আমরা বলবো। আর আমার কথা শেষ, আপনি বলুন। রেডি? সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় বিরোধী দলনেতা সবটাই আপনাদের সামনে বলেছেন, নতুন করে বলার কিছু নেই। আমাদের প্রার্থী 2 নম্বরের নাম এই উপনির্বাচনে। 43% হিন্দু ভোটার এই বিধানসভাতে আছে এবং আমরা মনে করি, আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে এখনও কিছু রাষ্ট্রবাদী মানুষ আছে, অন্যদিকেও আছে, তারা ভারতবর্ষকে ভালোবাসেন, ভারতবর্ষে থাকতে পছন্দ করেন, ভারতের খেয়ে অন্যের গুণগান গান না। কিছু মানুষ আছে, আমি এখনো বিশ্বাস করতে ভালোবাসি। যদি না থাকে তাহলে এটা আমার দুঃখ হবে যে আমি বিশ্বাস হয়তো ভুল করেছি। তাদের সকলের কাছে অনুরোধ, আমাদের প্রার্থী কার্যকর্তা 2 নম্বরের নাম, তাকে 2 নম্বরে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং তার সাথে সাথে আপনার প্রতিবাদ রেজিস্টার করুন। যেটা বিরোধী দলের হয়ে ভোট করাতে আপনার প্রতিবাদ রেজিস্টার হবে। কার বিরুদ্ধে প্রতিবাদ? শুভেন্দুবাবু বললেন যে ওবিসি এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের 97টি গোষ্ঠীকে ওবিসিতে আনতে চাইছেন। এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে। আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।